যেমন ওটা একটু ভোটের মজা, এগুলো যে একজন প্রার্থী এসছেন, আমি আগে মালা দেব, ওরা বলছে আমি আগে মালা দেব, এই ধরনের কিছু ছোটখাটো ঘটনা, এগুলো ইলেকশনের সময় যে দলের ক্রেজ বেশি, যে দলের ইয়ে বেশি, নিশ্চিত জয়ের নিশ্চয়তা একদম, মানে জানেন আজকের প্রার্থী কালকের সাংসদ, ফলে এটা তো বিজেপির মতো নয় যে অমুক কেন প্রার্থী হয়েছে, তমুককে মেদিনীপুর থেকে তুলে আর এক জায়গায় এক্সপোর্ট করে দিলাম, ব্যাপারটা সেরম নয়। এটা হচ্ছে আমাদের প্রার্থী এসছেন যিনি জিততে চলেছেন, আরে আমরা একটু আগে দিই, ওরা বলছে আগে আমরা মালা দেবো, এইসব ঘটনা। কীর্তি আজাদের প্রোগ্রাম ছিল আজকে, তার সামনেই তৃণমূলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি, কে আগে সংবর্ধনা দেবে এই নিয়ে মারামারি তুলকালাম কাণ্ড। যেমন ওটা একটু ভোটের মজা, এগুলো যে একজন প্রার্থী এসছেন, আমি আগে মালা দেব, ওরা বলছে আমি আগে মালা দেব, এই ধরনের কিছু ছোটখাটো ঘটনা, এগুলো ইলেকশনের সময় যে দলের ক্রেজ বেশি, যে দলের ইয়ে বেশি, নিশ্চিত জয়ের নিশ্চয়তা একদম, মানে জানেন আজকের প্রার্থী কালকের সাংসদ, ফলে এটা তো বিজেপির মতো নয় যে অমুক কেন প্রার্থী হয়েছে, তমুককে মেদিনীপুর থেকে তুলে আর এক জায়গায় এক্সপোর্ট করে দিলাম, ব্যাপারটা সেরম নয়। এটা হচ্ছে আমাদের প্রার্থী এসছেন যিনি জিততে চলেছেন, আরে আমরা একটু আগে দিই, ওরা বলছে আগে আমরা মালা দেবো, এইসব ঘটনা। 4 এপ্রিল আর 7 এপ্রিল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের প্রচারে, সে সময় উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। এই যে প্রধানমন্ত্রী দেখা যাচ্ছে অনেক আগে থেকে পশ্চিমবঙ্গে আসা শুরু করেছেন প্রচারে। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা দিল্লির এই বিজেপি নেতারা, তারা তো বিধানসভা নির্বাচনের আগেও ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন 21 সালে, কি রেজাল্ট হয়েছে? আব কি বার 200 পার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রকবাজ ইফটিজারদের মতো ও দিদি, ও দিদি নানা রকম গলা করে বাংলার ঘরের মেয়ে আমাদের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ইফটিজারদের মতো সম্বোধন করেননি, এসব তো করে এসছেন। তো সুতরাং এই নেতারা যত বেশি আসবেন, তাতে এক প্রমাণিত হবে যে এখানে সংগঠন তাদের কোনো কালে ছিল না, এই 21 সালের পর আবার আসছেন, মাঝখানেও বাংলার কথা মনে পড়েনি। আর দুই, যেটা যে এই যে জনবিরোধী নীতিগুলো, বঙ্গ বিরোধী নীতিগুলো, বৈষম্য, কুৎসা, এজেন্সি পলিটিক্স, এগুলো মানুষের মনে পড়ে যাবে এবং আরো বেশি করে সিদ্ধান্ত নেবেন। যতবার এই নরেন্দ্র মোদী অমিত শাহদের দেখবেন যে বিজেপিকে ভোট নয়, এটা মানুষ এককাট্টা হয়ে যাবেন। দেখুন, আধুনিক গান আছে বসে আছি পথচে, ফাগুনেরও গান গেয়ে, যত ভাবি ভুলে যাব মনও মানে না, এটাও আছে। আবার রবীন্দ্রনাথ লিখে গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কখন কোন গানটা গাইবেন তাদের ব্যাপার, তারা কোনো একটা গান গান, তারপরে আমরা নয় সেগুলো ভাববো, তাই নিয়ে। বিজেপি প্রার্থী করেছে বীরভূমে দেবাশিস ধরকে, আইপিএস। তিনি বলছেন যে 3 বছর ধরে তাকে পুলিশে ব্রাত্য করে রাখা হয়েছিল, চিটফান্ড মামলায় দূর পর্যন্ত তার কোনো যোগাযোগ নেই, তবু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। যদি 42টা সিট দেখেন, এখনো তো সব সিটে ক্যান্ডিডেট দিতে পারেনি, তাহলেও দেখবেন বিজেপির প্রার্থী কোথায়? কেউ তৃণমূল থেকে যাওয়া, কেউ পুলিশ থেকে আসা, কেউ অমুক, তো আদি বিজেপির প্রার্থী এর আগে বিজেপি করেছেন, তো তারা কোথায়? তারা নেই। তো সুতরাং কারুর বিরুদ্ধে কোনো প্রশাসনিক যদি কোনো ব্যবস্থা থাকে, তো তার সঙ্গে ভোটকে মেলাবার কি কারণ আছে? উনি ভোটে দাঁড়িয়েছেন, উনি মানুষের কাছে যাবেন। উনি আইপিএস ছিলেন, উনি চাকরি ছেড়ে ভোটে দাঁড়িয়েছেন, মানুষের কাছে যাবেন। এবং বীরভূমে 3 বারের সাংসদ, অভিনেত্রী, পরিচালক এবং দক্ষ সংগঠক শতাব্দী রায় 4র্থবার জিতবেন। তো ওনার মনে হয়েছে উনি সেখানে শতাব্দীর আসনে তার প্রথম ভোটের পরাজয়ের অভিজ্ঞতা অনুধাবন করতে যাবেন, গিয়েছেন। 2021 নির্বাচনে শীতলকুচি ছিল একটি বিতর্কিত বিষয়। তিনি বলছেন শীতলকুচি তার জীবনের টার্নিং পয়েন্ট। দেখুন, একজন বিজেপির প্রার্থী হওয়ার পর বোঝাই যায় যে তিনি কোন সুরে কথা বলবেন। ফলে এখন তিনি কি বলছেন আর কি না বলছেন, সেটা পুরোদস্তুর রাজনৈতিক মেরুকরণজনিত, রাজনৈতিক অবস্থানগত কারণ থেকে। বিজেপির টিকিট পেতে গেলে বিজেপির যে ধরনের কথা বলতে হয়, যেটা বললে বিজেপি খুশি হবে, তো সেই কথাই তো তিনি বলবেন।
আর প্রধানত আমরা গার্ডেন ব্রিজের ঘটনা তো দেখেছি, তারপর এখন বিরাটির শরৎ কলোনি, সেখানে নির্মীয়মান বহুতলের দেওয়াল ভেঙে পড়ে গিয়ে একজন মহিলার মৃত্যু হচ্ছে। এই যে নির্মীয়মান বাড়িগুলো এভাবে ভেঙে পড়ছে, এটা তো খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। আরে দেখুন, বাড়ি তৈরির ক্ষেত্রে নিশ্চিতভাবে সতর্ক থাকা আরো বেশি দরকার, কিন্তু এই দুর্ঘটনাগুলো সামাজিক ঘটনা, এগুলো এরম নয় যে এই পৃথিবীতে প্রথম ঘটছে। ফলে নিশ্চিতভাবে সতর্ক থাকা উচিত, কাঁচামালে সতর্ক থাকা উচিত, প্ল্যানে সতর্ক থাকা উচিত। এটার সঙ্গে সরকার বা প্রশাসন, শুধু তারা নয়, যারা বাড়িগুলো তৈরি করছেন সেখানকার যারা কাজ করছেন তাদেরও সতর্ক থাকা উচিত। এখন বেশি সংখ্যায় বাড়ি ক্রমশ যুগের সঙ্গে তাল মিলিয়ে, 50-এর দশকে নিশ্চয়ই এত বাড়ি তৈরি হতো না, 60, 70, 80, 90, এখন 2024। ফলে বাড়ির সংখ্যা সেই অনুপাতে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেটা অন্তত সরকারের ব্যর্থতা বলে চিহ্নিত হতে পারে না। বিরোধীদের তো অনেক বিশেষণ দেয় শাসক দল। সায়নী বলেছেন বিরোধীরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। না, সেটা সায়নী একজন প্রার্থী এবং দক্ষ সংগঠক, তৃণমূলের রাজ্য যুব শাখার সভানেত্রী, তা উনি ওনার উপলব্ধি থেকে বলেছেন। তো রাজনীতিতে তো এই ধরনের বিশেষণ ইত্যাদি বলে, আবার তৃণমূল বলে খারাপ, আবার ওদিকে তো দেয়ালে এটাও লেখা হচ্ছে, পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে বিষধর সাপ। ওদের তো নিজেরাই কেউ বলছে আমরা, কেউ বলছে গোখরো, কেউ বলছে কেউটে। তো মারাত্মক ব্যাপার। তৃণমূল বললেই যত সমস্যা হয়, নিজেরা তো এফিডেভিট করে বলে দিচ্ছে আমি গোখরো, আমি কেউটে। তাহলে পদ্ম ফুলে দিলে ছাপ, ঢুকবে ঘরে বিষধর সাপ, কে বলেছে? বিজেপি প্রার্থী বলছেন যে সায়ন্তিকা না একবার। সায়ন্তিকার বিরুদ্ধে এলাকায় তোলাবাজির কোনো অভিযোগ নেই। সায়ন্তিকা এবং অন্যান্য দলের প্রার্থীদের এফিডেভিট গুলো বেরোলেই দেখা যাবে কার বিরুদ্ধে কি নিয়ে কার কি অভিযোগ আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সায়ন্তিকা নিশ্চয়ই অভিনয় জগৎ থেকে এসেছেন, কিন্তু তিনি একজন দক্ষ সাংগঠনিক কর্মী। বাঁকুড়ার মতো জায়গায় গত লোকসভায় তাকে দল পাঠিয়েছিল, বিধানসভায় বাঁকুড়ায় তিনি লড়তে গেছিলেন, সেখানে অল্পের জন্য জিততে পারেননি, কিন্তু তারপরেও যেভাবে বাঁকুড়ার মানুষের সঙ্গে, সংগঠনের সঙ্গে, কর্মীদের সঙ্গে একের পর এক কর্মসূচি, বাঁকুড়া বিধানসভায় যে সক্রিয় একজন রাজনৈতিক কর্মী, এরকম অনেক ওল্ড টাইমার রাজনীতিবিদকে ওইভাবে দেখা যায় না। ফলে বরানগরে সায়ন্তিকা নিশ্চিতভাবে জিতবে। এক, সায়ন্তিকা শুধু অভিনেত্রী নন, সায়ন্তিকা একজন আদর্শ সমাজকর্মী।